সব করা যাবে না। আর ওই মারিয়ার বাচ্চাকে কিছু বলতে পারবি না আমাদের ফ্রেন্ড বলে। আজ থেকে সে আমাদের ফ্রেন্ড না, তাকে আমরা আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। এখন চুপচাপ বস, হয়তো বাকি সবাই এসে পড়েছে। সবাই বসে বসে ক্লাস করতে লাগলো। ক্লাস করতে করতে দুপুর হয়ে আসলো। দুপুরে ফাহিম তার বন্ধুদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করতেছে। এমন সময় স্কুলের ভিতর প্রবেশ করলো ফারিয়া। এক পা দুপা করে এগিয়ে যাইতেছে। এমন সময় মারুফ ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ফাহিম, হয়তো ফারিয়া আপু এসেছে, চল ফারিয়া আপুর সাথে দেখা করে আসি। হয়তো আমাদের জন্য কোনো কিছু নিয়ে এসেছে। হাতে দেখা যাচ্ছে শপিং এর ব্যাগ, এর ভেতরে কোনো না কোনো কিছু তো আছে। তুই যা, আমি ক্যান্টিনের দিকে যাইতেছি, গিয়ে কিছু খাবার খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। আমারও তো খুব ক্ষুধা লাগছে। তুই 2 মিনিট দাঁড়া, আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসতেছি। এই বলে মারুফ চলে আসলো ফারিয়ার কাছে। ফারিয়ার সাথে কথা বলে ফারিয়ার হাত থেকে খাবার নিয়ে চলে আসলো ক্যান্টিনে। দুজন মিলে খাওয়া দাওয়া করে আবারও ক্লাসরুমে চলে গেল। এসে দেখে ফাহিমের ব্যাগের ভিতরে কি যেন রাখতেছে মারিয়া। এটা দেখে মারুফ বলতে লাগলো, কিরে, তুই ওর ব্যাগের ভেতরে কি রাখছিস? দেখ, সত্যি করে বলবি। তুই যদি এখন সত্যি কথা না বলিস, তাহলে কিন্তু আমি এবং ফাহিম প্রিন্সিপাল স্যারের কাছে যাব আর বলবো যে তুই আমাদের ব্যাগের ভেতরে কিছু রাখছিস, যাতে তুই আমাদের উপর মিথ্যা অপবাদ দিতে পারিস। মিথ্যা অপবাদ না রে, আমি আর তোদের সামনে কখনো আসবো না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তাই তোদের দুজনকে 2টো চিঠি দিয়ে গেলাম। আর ফাহিম, আমি তোমাকে খুব ভালোবাসি। এখন যেরকম ভালোবাসি, সামনেও সেই রকম ভালোবাসবো। মানুষ বলে না, বহু দূরত্বের ভালোবাসা অনেকটা বেড়ে যায়, ঠিক তেমনি আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। তুমি অন্য কারো হয়ে যাবে, এটা আমি দেখতে পারবো না। এই বলে মারিয়া ওইখান থেকে চলে গেল। অন্যদিকে ফাহিম তার সিটে চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে চুপচাপ বসে থাকার পর স্কুল ছুটি দিয়ে দিল বিকেল 4টার দিকে। বিকেল 4টায় ফাহিম চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিমকে দেখে বলতে লাগলো, কি রে ফাহিম, তোকে এত উদাস উদাস লাগতেছে কেন? তুই কি এমন করেছিস যে তোকে এত উদাস উদাস লাগছে? তোকে তো আর মাঠে হাল কাটতে দেই নাই বা বেশি চাপ দেই নাই যে এরকম করতে হবে। আম্মু, তুমি হয়তো চাপ দাও না, কিন্তু স্কুল থেকে একটু বেশি চাপ আসতেছে, এটার জন্য আর কি এরকম একটু দুশ্চিন্তা করি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি থাকো তাহলে। এই বলে ফাহিম চলে গেল তার রুমে। অন্যদিকে মারুফ ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, তুমি যদি ফাহিমকে পেতে চাও, তাহলে দ্রুত যত সম্ভব ফাহিমকে বিয়ে করে নাও, কারণ ওই মারিয়া অনেক বাড়াবাড়ি করতেছে। তুমি ফাহিমকে হারিয়েও ফেলতে পারো, এমনও হতে পারে। কি বলতেছি এইসব? না, এটা হতে পারে না। তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? আব্বু আমাকে বলতে পারবি যে ফাহিমের সাথে আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য? আমি বললে হয়তো মানবে না, তুই যদি সাথে থাকিস তাহলে মানবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপরে দুজনে নিচে যাব। নিচে গিয়ে আম্মুকে সবকিছু খুলে বলবো, তুমি পরে দেখি আম্মু কি বলে। এই বলে মারুফ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ফারিয়াকে নিয়ে নিচে চলে আসলো। খাবার টেবিলে বসে আছে মারুফ, ফারিয়া এবং ফারিয়ার আম্মু। এমন সময় ফারিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জানি না তুমি কথাগুলোতে কি মনে করবে, তবে আমার এই কথাগুলো বলতেই হবে তোমাকে। এই কথাগুলো না বললে আমি আমার প্রিয় জিনিস হারিয়ে ফেলবো। তোর এমন কি প্রিয় জিনিস আছে যে তুই হারিয়ে ফেলবি? আচ্ছা, আগে বল তুই কি বলতে চাস, এরপর আমি বুঝতে পারবো তোর প্রিয় জিনিসটা কি। ফারিয়া বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি ফাহিমকে ভালোবাসি, অনেকদিন থেকেই তাকে পছন্দ করি এবং ভালোবাসি। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কয়েকদিন আগে আমার ভালোবাসা বুঝেছে। এর মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে ফাহিমের এক বান্ধবী। সে ফাহিমকে নিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আমি ফাহিমকে হারাতে চাই না। আম্মু, তুমি প্লিজ আব্বুকে মানিয়ে ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলো। ফাহিমকে যদি আমি না পাই, তাহলে আমি আত্মহত্যা করব। ফারিয়ার আম্মু আত্মহত্যার নাম শুনে ফারিয়ার গালে ঠাস করে জন্মালো আর বলতে লাগলো,
যখন যা চেয়েছিস তোকে তাই এনে দিয়েছি, আজকে ফাহিমকে চাইছিস। একটু দেখতে কয়েকটা দিন আমরা কি করি, এরপরে না হয় বলতি যদি তাকে এনে না দিই। আর কোনো দিন যদি তোর মুখ থেকে এই মরার কথাটা আসে, তাহলে আমি নিজেই তোকে গলা টিপে মেরে ফেলবো। চুপচাপ রুমে যা, আর ফাহিমের আম্মুর সাথে কথা বলতেছি, দেখি ফাহিমের আম্মু কি বলে। ফারিয়া চলে গেল তার রুমে। ফারিয়ার আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই তো চুপচাপ দেখে খাবার খাইতেছিস, তোর বোন কি বলেছে শুনেছিস? তুই কি বলিস, ফাহিমের সাথে থাকলে তোর বোন সুখী হবে নাকি সুখী হবে না? আম্মু, ফাহিম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সে খুবই ভালো। আমি মনে করি আপুর সাথে বিয়ে হলে অবশ্যই তারা সুখী হবে। তবে ফাহিম একটু ছোট, এটা হচ্ছে সমস্যা। আমি মনে করি যে এটা সমাজের সমস্যা হতে পারে, আমাদের জন্য সমস্যা না। হ্যাঁ, আমি ওইটাই মনে করি। আচ্ছা যাই হোক, তুই এক কাজ কর, ফাহিমদের বাড়িতে যা, ফাহিমকে নিয়ে আয়। আর এই বিষয়ে তোকে কোনো কিছুই বলতে হবে না। আগে তোর আব্বুর সাথে কথা বলে নেই, এরপর ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলবো। কি বলিস তুই? হ্যাঁ, আগে আব্বুর সাথে কথা বলে নাও, এরপরে না হয় ফাহিমের আব্বু আম্মুর সাথে কথা বলবে। মারুফ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। ফোনটা নিয়ে বেরিয়ে পড়লো ফাহিমদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ফারিয়া তার রুমে পায়চারি করতেছে আর চিন্তা ভাবনা করতেছে কি হবে কি না হবে। এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কখন সে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে ফারিয়ার আম্মু ফোন দিল ফারিয়ার আব্বুকে। ফারিয়ার আব্বু সবকিছু শোনার পর বলতে লাগলো, আচ্ছা আমি যাইতেছি, এখন ফোন রাখলাম তাহলে। এই বলে ফারিয়ার আম্মু কলটা কেটে দিল। অন্যদিকে মারুফ ফাহিমকে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসতেই ফারিয়ার আম্মু মারুফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারুফ, আমি যাইতেছি, তুই তোর আপুকে বলিস যে আমি গিয়েছি, আর আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। এই বলে ফারিয়ার আম্মু বেরিয়ে পড়ল ফাহিমদের বাড়ির উদ্দেশ্যে। মারুফের সাথে ফাহিমদের বাড়িতে অনেকবার গিয়েছে। একটা রিক্সা নিয়ে চলে আসলো ফাহিমদের বাসায়। কলিং বেল দিতেই ফাহিমের আম্মু এসে দরজা খুলে দিল। মারুফের আম্মুকে দেখে বলতে লাগলো, আরে ভাবি, আপনি ভেতর আসেন, অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে। আগের মতো আর আমাদের বাড়িতে আসেন না কেন? আগে আবদারটা শুনি, তারপর না হয় বলবো গ্রহণ করব নাকি গ্রহণ করব না। আবদারটা বলে ফেলেন। বাড়িতে নানা কাজে ব্যস্ত থাকি, তাই আর আসতে পারি না। আজকে একটা আবদার নিয়ে এসেছি আপনার কাছে, জানি না আপনি ফিরিয়ে দিবেন নাকি আবদারটা গ্রহণ করবেন। দেখেন, ফারিয়া তো ফাহিমকে অনেকদিন ধরেই ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে নাই। কয়েকদিন আগে ফাহিমকে তার মনের কথা বলেছে। ফাহিমও বুঝেছে সে তাকে ভালোবাসে। এখানে নাকি ফাহিমের একটা মেয়ে বান্ধবী আছে, সে বিপদ হয়ে দাঁড়িয়েছে। ওই মেয়েটা নাকি ফাহিমকে বিয়ে করার জন্য জোর জবরদস্তি করতেছে। এখন আমার মেয়ে তো ডাইরেক্ট বলে দিয়েছে ফাহিমকে না পেলে সে আত্মহত্যা করবে। আমি আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, ফাহিমকে আমার মেয়ের জামাই হিসেবে নিতে চাই। আপনি কি মানতে রাজি আছেন? ফাহিমের আম্মু বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মারিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ, মানতে তো রাজি আছি, কিন্তু ফাহিম তো এখনো অনেক ছোট, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এখন যদি তাকে বিয়ে করিয়ে দেই, সে সংসার সামলাবে নাকি লেখাপড়া করবে? আর তো 2 থেকে 3 মাস রয়েছে, এরপরে তাদের পরীক্ষা। পরীক্ষার পর তো রেজাল্ট দিলে ফাহিম তার আব্বুর কোম্পানিতে না হয় জব করবে, পাশাপাশি কলেজে লেখাপড়া করবে। কলেজে লেখাপড়া করলে তো আর এত বেশি যাইতে হয় না। সো এটা কি পারবে না? হ্যাঁ, এটা পারবে। আচ্ছা, আমি রাজি আছি, তবে আর একটু শিওর হয়ে আপনাকে রাতে জানিয়ে দেব। ফাহিমের আব্বু আসুক অফিস থেকে, এরপরে আপনাকে জানিয়ে দিতে পারবো। আচ্ছা, উত্তর হ্যাঁ হবে। আমি আপনাকে কথা দিতেছি। আপনি বসেন, আমি চা কফি বানিয়ে আনতেছি। এই বলে ফাহিমের আম্মু চলে আসলো রান্নাঘরে। দুজনের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলো। দুজন চা খেয়ে গল্প করে। ফারিয়ার আম্মু সন্ধ্যায় চলে আসলো বাসায়। এদিকে ফারিয়া ফাহিমের চোখের দিকে তাকিয়ে আছে। ফাহিম মন দিয়ে পড়তেছে। এমন সময় ফারিয়া মারুফকে ইশারা করতে মারুফ চলে গেল তার রুমে। ফারিয়া ফাহিমের কোলে বসে পড়লো। এটা দেখে ফাহিম বলতে লাগলো, আপনি কি ছোট বাচ্চা নাকি এভাবে আমার কোলে বসেছেন? হ্যাঁ, আমি ছোট বাচ্চা, এটার জন্যই তো তোমার কোলে বসেছি। খুব শীঘ্রই তোমাদের বাড়িতে যাইতেছি আমি তোমার বউ হয়ে। এখন বিয়ে করার ইন্টারেস্ট নেই আমার, আমি আরো অনেক বছর পর বিয়ে করব।
ফাহিমের কথা শুনে ফারিয়া ফাহিমের মুখ টিপে ধরে বলতে লাগলো, বেশি কথা বললে আজকে তোকে এ বাড়ি থেকে যেতে দেব না। রাতে তোর সাথে ইটিস পিটিস করে পরের দিন সকালে পাড়ার সকল লোকদের ডেকে এনে দেখাবো তুই আমার সাথে এসব করেছিস। পরে কিন্তু সাথে সাথে বিয়ে করতে হবে। ভয় দেখাচ্ছে নাকি আমাকে? আমি কিন্তু ভয় পাই না, এটা মনে রাখবেন। ভয় না, যেটা সত্য সেটাই বলতেছি। খুব শীঘ্রই তোর বউ হয়ে তোদের বাড়িতে যাব। আর তুই তো এখন পিচ্ছি, তোকে আদর যত্ন করে বড় করে ফেলবো, চিন্তা করিস না। বুকের মধ্যে জড়িয়ে ধরে রাতের বেলা ঘুমিয়ে থাকবো আর আদর করব। পরে আস্তে আস্তে বড় হয়ে যাবি তুই, সাথে আমাদের বেবিও হয়ে যাবে। ফাহিম বেবির কথা শুনে লজ্জা পেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর মারুফ রুমে চলে আসলো। ফারিয়া ফাহিমের কল থেকে উঠে বিছানায় বসে পড়ল। সন্ধ্যা 7টা, প্রাইভেট ছুটি দিয়ে দিতেই ফাহিম চলে আসলো তাদের বাসায়। ফারিয়া নিচে নেমে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তুমি কি ফাহিমদের বাড়িতে গিয়েছিলে? তার আব্বু আম্মুর সাথে কথা বলেছিলে? হ্যাঁ, আমি কথা বলে এসেছি, তারা রাজি আছে। তবে আজকে রাতে জানিয়ে দেবে। ফাহিমের আব্বু অফিস থেকে আসলে তারা জানিয়ে দিলে তো ওদের বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দেব, চিন্তা করিস না। ফারিয়ার আম্মুর কথা শুনে ফারিয়া তার আম্মুকে জড়িয়ে ধরল। রাতে খাওয়া দাওয়া করে ফারিয়া চলে আসলো তার রুমে। অন্যদিকে ফাহিম খাবার টেবিলে বসে আছে। এমন সময় তার বলতে লাগলো, ফাহিম, ফারিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছি, এতে তোর কোনো আপত্তি নাই তো? না, আপত্তি নেই। তবে আরো কয়েকটা দিন পর বিয়ে হলে খুবই ভালো হতো। আমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে বিয়েটা হলে আরো বেশি ভালো হবে। এখন এটা তোমাদের ব্যাপার, কি সিদ্ধান্ত নিবে তোমরা জানো। বিয়ে আগেই হবে, ফারিয়া তোকে সব সময় পড়াবে, চিন্তা করিস না। আমি ফারিয়ার আম্মুকে জানিয়ে দেবো কিছুক্ষণ পর, কালকে তোদের বিয়ে দিয়ে দেবো। ফাহিম কোনো কিছু বলল না, চুপচাপ খাবার খেয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ফারিয়ার মুখটা ভেসে উঠল তার সামনে। এটা দেখে ফাহিম মুচকি একটা হাসি দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা, ফাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে চলে আসলো স্কুলে। অন্যদিকে ফারিয়া ফাহিমদের বাসায় চলে এসেছে। ফারিয়ার সাথে ফারিয়ার আব্বু আম্মু এসেছে। সকল আয়োজন কমপ্লিট করে ফেলেছে। স্কুল বিকালে ছুটি দিয়ে দিল। ফাহিম বাড়িতে এসে কলিং বেল দিতেই দরজা খুলে দিল ফারিয়া। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ফারিয়া বলতে লাগলো, ফাহিম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, খাবার খাবে। ফাহিম চুপচাপ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে বসে রইল। বসে বসে গল্প করতেছে। রাত 9টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল কাজী দাঁড়িয়ে আছে। কাজী সাহেব ভিতরেই চলে আসলো। সকল কিছু লেখালেখি শেষ করে ফাহিম এবং ফারিয়ার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত 1টা পর্যন্ত আড্ডা দিয়ে ফারিয়া এবং ফাহিম চলে আসলো রুমে। ফাহিম বিছানায় শুয়ে আছে। এমন সময় ফারিয়া নাইট ড্রেস পরে চলে আসলো বিছানায়। ফাহিমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এখন কোনো কিছু করতে দিব না। তোমার পরীক্ষা শেষ হলে এরপরে সব কিছু করতে পারবে তুমি। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। এই বলে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই 2 মাসে ফাহিম ফারিয়ার সাথে অনেকটা ক্লোজ হয়ে গেছে। ফারিয়া ফাহিম এবং তার ভাই মারুফকে সবসময় পড়াই সাপোর্ট করেছে। আজকে ফাহিম এবং মারুফের শেষ পরীক্ষা। ফারিয়া দাঁড়িয়ে আছে বাইরে। এমন সময় ফাহিম আর মারুফ আসলো। ফারিয়া দুজনকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। এমন সময় ফাহিমের আম্মু বলতে লাগলো, ফাহিম, যেহেতু তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে এখন তোরা একটা বেবি নিয়ে নে। আমাদেরও আর একা একা থাকতে ভালো লাগে না। বাড়িতে একটা বেবি থাকলে তার সাথে খেলাধুলা করতে পারবো আমরা। ফারিয়া, তুমি ফাহিমকে শিখিয়ে দিও সবকিছু। বাকিটা আশা করি বুঝে গেছো, আর বলতে হবে না। ফাহিমের আম্মুর মুখে এই কথা শুনে ফারিয়া লজ্জে লাল হয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। অন্যদিকে ফাহিম রাত 12টা অবধি টিভি দেখে রুমে আসতে দেখতে পেল ফারিয়া লাল শাড়ি পরে বিছানায় বসে আছে। ফাহিম আস্তে আস্তে করে বিছানায় উঠে পড়ল। ঘুমটা খুলতেই ফারিয়াকে দেখে অবাক হয়ে গেল। ফারিয়া একটু সাজুগুজু করলে এতটা সুন্দর লাগে সে আগে জানতো না। ফারিয়াকে দেখে ফাহিম বলতে লাগলো, এই সুন্দর রূপে তুমি আমাকে পাগল করে দিয়েছো। তুমি তোমার সুন্দর রূপ দিয়ে আমাকে পাগল করেছো। আমি এখন তোমাকে আদর করে পাগল করে দিব।
রেডি আছো তো মিস ফারিয়া? হ্যাঁ, রেডি আছি, যা ইচ্ছা তাই করতে পারো। ফাহিম ফারিয়ার ঠোঁট জোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। হয়েছে, আর ঠোঁট খাইতে হবে না, এখন আদর করো। ফাহিম আদর করতে লাগলো ফারিয়াকে।